কই মাছের সব অসাধারণ রেসিপির মধ্যে যে নামটা সব থেকে প্রথমে আসে সেটা হচ্ছে তেল কই রেসিপি। তো এটা কিন্তু স্বাদে যেমন দুর্দান্ত হয়, দেখতেও সেরকম অসাধারণ হয়। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তেল কই রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। প্রথমে কিন্তু আমি দেখছো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এবার কিন্তু আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। তো অতিরিক্ত ভাজার দরকার নাই, এখানে হালকা করে ভেজে নিলেই হবে। তো আমি মাছগুলোকে দেখছো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে কিন্তু আমি এক এক করে যে মাছগুলো আছে সবগুলোকে এক এক করে ভেজে নিব। বাঙালির অনেকগুলো জনপ্রিয় রেসিপির মধ্যে তেলকই রেসিপি কিন্তু স্পেশাল। বাঙালির স্পেশাল সব মেনুর ভিতর তেলকইটা কিন্তু থাকতেই হয়। তো তেলকই রান্না করতে কিন্তু খুব একটা ঝামেলাও হয় না। এটা রান্না যেমন ইজি, তো খেতেও কিন্তু সেরকমই দুর্দান্ত হয়। মাছগুলোকে কিন্তু আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে কিন্তু এবার আমি তুলে নেব। তো আমি যেহেতু একটু বেশি পরিমাণ মাছই আজকে রান্না করছি, এই জন্য কিন্তু আমি 2 ব্যাচে ভেজে নিব। তো প্রথম ব্যাচ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাচের যে মাছগুলো আমি ভেজেছি এগুলো কিন্তু আমি তুলে নিলাম। আর সেকেন্ডে কিন্তু আমি আর এক ব্যাচে মাছ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এই মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়ে এগুলোকেও কিন্তু আমি তুলে নিব। তুলে নিয়ে কিন্তু আমি অন্য একটা কড়াইয়ে চলে যাব। তো প্রথমেই কিন্তু এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। আমি অবশ্যই সরিষার তেল ব্যবহার করেছি, তোমরাও সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। গোটা জিরেটা যখন হালকা লালচে ভাব হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু সে পর্যায়ে আমরা আগে থেকে বেটে রাখা গোটা মশলাগুলো ইউজ করব। তো আগে থেকে আমি কিছু গোটা মশলা বেটে রেখেছিলাম। তো সেইগুলোর ভিতর ছিল কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, জিরা, শুকনো লঙ্কা, এগুলো সব কিছু কিন্তু আমি একসঙ্গে বেটে নিয়েছি। একসঙ্গে বেটে নিয়ে কিন্তু আমি অ্যাড করে দিলাম কড়াইতে। তারপরে কিন্তু তোমার পরিমাণ মতো লবণ এবং হলুদ দেবে এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আসলে স্বাদটা অনেকাংশে ডিপেন্ড করে, এর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো যখন দেখবো যে মশলা থেকে তেলটা ছেড়ে এ পর্যায়ে কিন্তু আমরা জলটা অ্যাড করে দিব। জলটা অবশ্যই পরিমাণে কম দিবে, যেহেতু তেল কই হবে, এটা পুরো ভুনার মতোই হবে। কোনো ঝোল এক্সট্রা তেমন একটা থাকবে না, অল্প পরিমাণ ঝোল থাকবে। তো সেই হিসাবে জলটা তোমরা অ্যাড করে দিবে। জলটা অ্যাড করে দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢেকে আমি ভালো করে কিছুটা জাল করে নিব। যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে আমি ঢাকনাটা তুলে কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর কিন্তু আমি আরও বেশ খানিকক্ষণ একটু জাল করে নিব মাছের সঙ্গে ঝোলটাকে। যখন ঝোলের পরিমাণটা বেশ খানিকটা কমে আসবে সে পর্যায়ে কিন্তু আমরা হালকা পরিমাণ চিনি অ্যাড করে দেবো এখানে। হালকা পরিমাণ চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক বেটার আসে। আর এই পর্যায়ে তোমরা লবণটাও চেক করে নেবে, যদি লবণ কম থাকে এই পর্যায়ে তোমরা অ্যাড করে দিতে পারো। তো তারপরে কিন্তু আমি কিছু গরম মশলা বেটে রেখেছিলাম আগে থেকে, গোটা এলাচ এবং দারুচিনি, সেই গরম মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাস এইটাই কাজ, এরপরে আর তেমন কোনো কাজ নাই। সামান্য পরিমাণ জাল করে নিয়েই, মানে বেশিক্ষণ না, বেশি জাল করলে কিন্তু গরম মশলার স্বাদটা আবার নষ্ট হয়। তো সামান্য পরিমাণ জাল করে নিয়ে এই পর্যায়ে কিন্তু তোমরা নামিয়ে নিবে। আর বেশি জাল করার প্রয়োজন নাই। তো এই তো আমার তেলকই রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু যখন কিছুক্ষণ রেখে দেওয়া হবে তখন উপর থেকে আস্তে আস্তে তেলটা ভেসে উঠবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। তো এই তো এটাই ছিল আজকে আমার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর জিতুস মম কিচেনের পাশেই থাকবে।